নমস্কার বন্ধুরা, মনস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের একটা নতুন রেসিপি আপনাদের উপহার দেব। বন্ধুরা, মাছ কাটতে এসেছি, যেন শীতল হাওয়া গায়ে বইছে। বৃষ্টি হবে না ঠান্ডা পড়বে কিছুই বুঝতে পারছি না। খুব মনে হচ্ছে ঠান্ডা পড়বে বন্ধুরা, বৃষ্টিও হতে পারে, বলছে তো ঘূর্ণিঝড় হবে। এত ঠান্ডা লাগছে, ছোট্ট মতো চাদর গায়ে দিয়ে এসেছি, মানে হচ্ছে না আমার। বন্ধুরা, মাছটা কেটে নিই, কী রেসিপি বানাবো আমি বাড়িতে গিয়েই বলবো, ঘরে গিয়ে বলবো, কাটতে থাকবো। এখন মাছটা সুন্দর করে কেটে নিই। দেখুন বন্ধুরা, কি মাছ, ইলিশ মাছের বাচ্চা। ইলিশ মাছ ছোট্ট হোক আর বড় হোক, ইলিশ মাছ তো মানে যেভাবেই রান্না করি একটা টেস্টফুল রেসিপি বানানো যায়। সেই জন্য আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি উপহার দেবো। বাবা, পাখিগুলো সে বসন্তকালের মতো কাউ মাও কাউ মাও করছে। বন্ধুরা, মাছটা কিন্তু টাটকা, ছোট হলে কি হবে, একদম টাটকা। বন্ধুরা, শীতকাল বলে ইলিশ মাছের তেল তো একদম যেন মনে হচ্ছে সেই নারকেল তেল মেখেছি, একদম চটচট করছে। বন্ধুরা, মাছ তো গুছিয়ে কেটে নিলাম। এবার কি দিয়ে এই রেসিপি বানাবো আপনাদের সাথে শেয়ার করবো, কাটতে থাকবো। চলুন বন্ধুরা। বন্ধুরা, মাছটা তো গুছিয়ে কেটে নিয়ে এলাম। এবার এটা নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করলে তবেই খেতে ভালো লাগে বন্ধুরা। তারপরে সবজি কাটবো। বন্ধুরা, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। ছোট মাছ হলে কেউ এত সেন্ট বেরিয়েছে, দাদা বলছে এত ভালো মাছ, এত ভালো মাছ, এত ছোট, এত সেন্ট। মাছ কেটে ম্যারিনেট করে তো রেখে দিয়ে এলাম। এবার কি দিয়ে রেসিপি বানাবো সেটাই কাটতে থাকছি। বন্ধুরা, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা, দারুণ একটা ডেলিশিয়াস রেসিপি হবে। বন্ধুরা, এই রেসিপিতে যদি মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দেওয়া যায়, তাহলে মানে একতলা ভাত নিমেষে উড়ে যাবে। সেই জন্য আজকে সেই রেসিপি আপনাদের উপহার দিচ্ছি। বন্ধুরা, আলুটা কাটতে থাকি। বন্ধুরা, ইলিশ মাছের আলু তো একদম পাতলা পাতলা করে কাটবো, বেশি মোটা কাটবো না, ঠিক এইভাবে কাটবো।
বন্ধুরা ভেবেছিলাম বেগুন দিয়ে করবো, কিন্তু বেগুন দিয়ে করলে তো সর্ষে বাটা দিলে এত টেস্টফুল হয় না। ওই জন্য বেগুন কচু ছাড়াই আজকে শুধু আলু দিয়ে বানাচ্ছি। বন্ধুরা আপনারাও একদিন আমি শুধু আলু দিয়ে বানিয়ে দেখবেন, আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি সেইভাবেই বানিয়ে দেখবেন। বন্ধুরা টমেটোটা খুব রসালো, দাদা বাজারে গেলে ভালো ভালোই টমেটো নিয়ে আসে। বলতে হবে না বলো। একদম বলতে হয় না দাদা, কিছু না নিয়ে এলেও সবার আগে টমেটো। বন্ধুরা কাটলাম কিন্তু 3-4টে সবজি, কিন্তু রেসিপি বানাবো দারুণ ডেলিশিয়াস। আসুন বন্ধুরা আমার সাথে চলে আসুন। বন্ধুরা ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, এবার সব জোগাড়যন্ত্র করে নিয়ে চলে এসেছি। এবার কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু বেশি পরিমাণেই তেল দেবো। আমাদের মেম্বারটা আবার একটু ইলিশ মাছ যত ছোট হোক আর বড় হোক একটু তেল খেতে বেশি ভালোবাসে। বন্ধুরা মাছ তো কড়াই দিলে মাছ বড্ড ঠেকড়া ঠেকড়ি করে, সেই জন্য একটু হলুদ ছড়া দিচ্ছি আমি। এবার এর মধ্যে মাছগুলো একটা একটা করে তুলে দেবো। বন্ধুরা দাদা ওদিক থেকে বলছে অতটুকু মাছ কিনেছো তবু এত গন্ধ বেরোচ্ছে কি করে গো। আমি বলি তাহলে রেসিপি তো আরো ডেলিশিয়াস হবে, তখন একতলা ভাত খেয়ে নেবে। তো আমি তো তোমার মতো চাল নিয়েছি, আরো বেশি চাল নেবো। হাসছে দাদা খুব। সত্যি বন্ধুরা আমরা ভাবতেই পারিনি যে এই মাছ, ছোট্ট মাছ এত সুন্দর সেন্ট বেরোবে। বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ তো বেশি ডিপ ফ্রাই করে ভাজবো না, তাই একটা একটা উঠিয়ে নিচ্ছি। কড়াতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা ইলিশ মাছে সবসময় কাঁচা লঙ্কা দিয়েই বানালে তবে টেস্টফুল হয়, সেই জন্য গোটা কত কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, সেই কটাই দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। বন্ধুরা ঠান্ডা ঠেকড়ি করছে, একটু নুন ছড়া দিই, নুন ছড়া দিলেই আর ঠান্ডা ঠেকড়ি করবে না। লঙ্কাগুলো ভালো ভাজা হয়েছে, খুব সেন্ট বেরোচ্ছে। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা পেঁয়াজ ডিপ ফ্রাই করে ভাজবো না, পেঁয়াজ এরকম একটু সফট সফট লাগলে তবেই খেতে ভালো লাগে। এবার এর মধ্যে এই টমেটো আর আলুটা দিয়ে দেবো। সবজি থেকে সব তেল ছেড়ে গেছে, সবজি আলু থেকেই তেল ছেড়ে গেছে। এবার মশলাগুলো অ্যাড করবো। দিয়েছি, কিন্তু একটু শুকনো গুঁড়ো লঙ্কা না দিলে একটু টেস্ট আসে না, সেই জন্য একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করছি।
একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছিলাম। এবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। 5 মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসছি বন্ধুরা। 5 মিনিট পর ফিরে এসেছি। ভিতরে তো টুকবুক টুকবুক করে তরকারি ফুটছে, দেখি কি কন্ডিশন। কিন্তু খুব সেন্ট বেরিয়েছে বন্ধুরা। বন্ধুরা মাছটা তো তরকারির মধ্যে দিয়ে দেবো। আর একটা কথা মনে পড়ে গেল বন্ধুরা, আগের দিন একবার মানে ইলিশ মাছের করেছিলাম, ঝোল করেছিলাম। সকালে তো মাছ সব শেষ হয়ে গেছে, আর রাত্রে ঝোল ছিল এক বাটি। এত টেস্টফুল হয়েছে বন্ধুরা, রাত্রেও শুধু ওই ঝোল দিয়ে ছেলেরা ভাত খেয়েছে। বলছে মা ঝোল নেই, ইলিশ মাছের ঝোলটা নেই, সেই দিয়েই সবাই ভাত খেয়েছে বন্ধুরা। মনে হচ্ছে যেন তার থেকেও ভালো হবে এটা। মাছটা করার মধ্যে তরকারির মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা এবার সর্ষে বাটাটা দেবো, কিন্তু সর্ষে বাটা দেওয়ার আগে একটুখানি নুন অ্যাড করব। যদি বাই চান্স চিটকুড়ি ভাব হয়, হবে না সাদা সর্ষে, তাও দিয়ে দিচ্ছি। নুন জল দেখবি? বন্ধুরা সব কমপ্লিট হয়ে গেছে। সর্ষে বাটা সবকিছু দিয়ে মাছ টাছ দিয়ে দিলাম, কিন্তু আসল জিনিসটা এবার দেবো বন্ধুরা। এর মধ্যে একটুখানি তেল অ্যাড করছি, ইলিশ মাছের তেল বন্ধুরা, এমনি শুধু তেল না। দেখুন বন্ধুরা গেটআপটা কেমন হচ্ছে, অনেকটাই দিয়ে ফেলেছি। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। শীতের দুপুরবেলা একটা সুন্দর ডেলিশিয়াস রেসিপি তো আপনাদের উপহার দিলাম বন্ধুরা। আশা করি আমি যেভাবে বানিয়েছি আপনারা সেভাবেই বানিয়ে খাবেন, তবেই বেশি আমি আনন্দ পাবো বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন। আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।